শুভ সকাল। কেমন আছো সকলে? আমার মনে হলো আজকে আমার পাঠ করা একটি কবিতা তোমাদেরকে আজ সকালে উপহার দিই। ছোটবেলা আমি স্কুলে আবৃত্তি করতাম, পাড়ায় বা বিভিন্ন জায়গায় আবৃত্তি করতাম, কিন্তু সবকিছু এখন আর মনে নেই। তাই চেষ্টা করছি একটা কবিতা আবৃত্তি করা, মাঝে মাঝে করবো ভাবছি, চর্চাটা আবার রাখার জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তোমরা বলো কিন্তু কেমন লাগলো। কবিতা সিংহের আমি সেই মেয়েটি। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকে যে জ্যোতিষীর ছকে বন্দী, যার লগ্ন রাশি রাহুকেতুর দিশা খোঁজা হয়েছে, না নিজের জন্য, না তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য, কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি, যে জন্ম থেকে বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল, রং নিয়েই কেবল দর কষাকষি, কালো না ফর্সা, খেঁদা না টিকলো, লম্বা না বেঁটে, কুতকুতে না টানা টানা, যার মাথার বাইরের জন্যই সকলের ভাবনা, মাথার ভিতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। একাদশীর দিন বুঝি অবুঝ দশমী বালিকায় তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে রক্ত শূন্যতায় মুখ থুবড়ে পড়েছি সুতি কাগারে, জেলে পড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেম পত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবেন ওটা কবিতা হয়নি, গদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে একবিংশ শতাব্দীর সীমানায় এসেও এই পুরুষ শাসিত পৃথিবী বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আর এইটুকুই। ধন্যবাদ। সকলে ভালো থেকো, কমেন্টস করো কিন্তু।